যারা একটু নির্জনতা পছন্দ করেন, ছোট্ট কোনো পাহাড়ি গ্রামে নিজেদের বাড়ির মতো করে কয়েকটি দিন একান্তে কাটাতে চান, তাদের জন্য আদর্শ ঠিকানা হতেই পারে এক কথায় তিনচুলে। সে যেন এক স্বর্গীয় অনুভূতি। পাহাড়ি গ্রামগুলি আজ বছরের যে কোনো সময় উপভোগ করা যায়। তাদের আতিথেয়তা আপনাকে আপন করে নেবেই। তাহলে জেনে নেওয়া যাক এই তিনচুলে কিভাবে আসবেন, কোথায় থাকবেন এবং কি কি দেখবেন, তার সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওতে। হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো উত্তরবঙ্গগামী ট্রেন ধরে সোজা চলে আসুন এনজেপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশন। শিয়ালদা থেকে এবারে আমরা ধরেছিলাম রাত 11টা 20 পদাতিক এক্সপ্রেস, গন্তব্য তিনচুলে। ট্রেন একদম রাইট টাইমেই ছেড়ে দিল। যেহেতু রাত 11টা 20 ট্রেন, তাই আমরা ডিনার করেই উঠেছি। ঘুম ভেঙেই জানলা দিয়ে দেখলাম বাইরের চিরসবুজ প্রকৃতি। যথারীতি সকালের মর্নিং টি সেরে নিলাম সঙ্গে থাকা কেক দিয়ে। ট্রেন লেট থাকার জন্য আমাদের সকালে এনজেপি পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গেছিল। সাধারণত পদাতিক এক্সপ্রেস সকাল 9:30 এনজেপি ঢোকে, কিন্তু এবারে আমরা পৌঁছালাম দুপুর 12:30। আজকে 23 মার্চ 2024 আমরা এনজেপি পৌঁছে গেলাম। এবার আমরা যেখানে যাচ্ছি দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন। নওয়াজ ডায়েরির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। যেখানে যাব, যা যা সাইট সিন করবো, যেখানে থাকবো, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন যাওয়া যাক। আমাদের গাড়ি যেহেতু আগে থেকেই বলা ছিল, তাই আমাদের সারথি কিন্তু রথ নিয়ে আগে থেকেই হাজির। সেদিন আকাশ খুব মেঘলা, ভালোই বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে রাস্তায় অনেকটা জলও দাঁড়িয়ে গেছে। রাস্তাটা একটু খারাপই ছিল। এনজেপি থেকে তিনচুলের দূরত্ব প্রায় 73 কিলোমিটার। যদি এনজেপি থেকে তিনচুলে ডাইরেক্ট আসতে চান, তাহলে আপনারা যে হোমস্টেতে থাকবেন সেখানে আগে থেকে বললে ওনারাই আপনাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দেবেন। যদি ছোট গাড়ি অর্থাৎ 4 সিটার গাড়ি হয় তাহলে 3,500 টাকা, এবং বড় অর্থাৎ 8 সিটার গাড়ি যদি হয় তাহলে 4,000 টাকা মতো খরচা পড়ে। তবে সিজন ওয়াইজ এই ফেয়ার ভ্যারি করে। ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে, তাই একটু চিন্তায় রইলাম ওপরের দিকে গিয়ে কিরম ওয়েদার পাবো। আমাদের গাড়ি এগিয়ে চললো মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে। আশা করি ওপরের দিকে গিয়ে ওয়েদার ভালোই পাবো। হোপ ফর দ্য বেস্ট। যদি শেয়ার গাড়িতে আসতে চান তাহলে এনজেপি থেকে একটা টোটো বা অটো ধরে চলে আসবেন বিশাল সিনেমা। সেখান থেকে শেয়ার গাড়ি করে চলে আসুন তাগদা বাজার। ভাড়া পড়ে 250 টাকা জনপ্রতি। শেয়ার গাড়ি কিন্তু সব সময় থাকে না, একবার সকাল 8টা এবং আরেকবার থাকে দুপুর 2:30টার সময়। তাগদা বাজার থেকে হোমস্টের গাড়িতেই কিন্তু আসতে হবে হোমস্টেতে। সেবকেশ্বরী কালী মন্দির এবং করোনেশন ব্রিজ ক্রস করে আমাদের গাড়ি এগিয়ে চলল। আমাদের সেভাবে ব্রেকফাস্টও করা হয়নি, বেশ খিদে পাচ্ছে। রাস্তায় একটা মোমোর দোকান দেখে দাঁড়িয়ে গেলাম। ইঞ্জিনে তেল দিয়ে আবার ছুটলাম তিনচুলের দিকে। তখন ঘড়িতে প্রায় 2:45। বৃষ্টিটা একটু ধরেছে। এইরকম একটা সুন্দর ওয়েদার, চারিদিকে ধোঁয়াশা, দুপাশে ঘন জঙ্গল আর বৃষ্টি ভেজা পাহাড়ি রাস্তা ধরে আমাদের গাড়ি ছুটে চলেছে। বেশ একটা থ্রিলিং।
বেশ ঠান্ডাও লাগছে। যত উপরে উঠছি প্রচন্ড ক্লাউডি ওয়েদার, মেঘেদের দল যেন আমাদের ঘিরে ধরছে। এখানে রাস্তাটা একটু খারাপ, তবে চিন্তা নেই, এখানে 5 থেকে 7 মিনিট মতো রাস্তা খারাপ পাবেন, তারপরে রাস্তা বেশ ভালো। আমরা এসে পৌঁছালাম তিস্তা ভ্যালি। তখন বৃষ্টি থেমে গেছে। বেশ সুন্দর এই জায়গাটা, দুদিকে ঘন চা বাগান আর তার মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। তিনচুলে যাবার পথে রাস্তার ধারে প্রচুর চা বাগান আপনাকে ওয়েলকাম জানাবে। আমরা ছিলাম এখন তিস্তা ভ্যালি টি গার্ডেন। তিস্তা ভ্যালি টি গার্ডেন ছেড়ে আমরা বেরোচ্ছি। আমাদের ড্রাইভার ভাই রয়েছেন দীপেশ ভাইয়া। হ্যালো। এরপরে আমরা যাচ্ছি রংলি রংলিয়ার টি গার্ডেন, এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তিস্তা ভ্যালি টি গার্ডেন পেরিয়ে আমরা পৌঁছালাম পরবর্তী ভিউ পয়েন্ট রংলি রংলিয়ার টি গার্ডেন। এখানে পৌঁছে প্রায় কিছুই দেখা যাচ্ছে না, যেন মনে হচ্ছে দুপাশে ঘন চা বাগানের ওপর মেঘেদের আস্তরণ বিছানো। এ যেন এক অন্য লেভেলের সিনিক বিউটি। মেঘ কুয়াশার পারস্পরিক মেলবন্ধন প্রকৃতির মাধুর্যতাকে যেন ক্রমশই বাড়িয়ে তুলল। অপূর্ব সেই অভিজ্ঞতা। তিনচুলে যাওয়ার পথে আমরা রংলি রংলিয়ার টি গার্ডেনে নেমেছিলাম একটুখানি ভিউটা দেখব, এবং তার সাথে ফটো শ্যুট করতে করতে আমরা অনেকটা নিচের দিকে নেমে চলে এসেছি। কিন্তু আমরা গাড়িতে যেখানে নেমেছিলাম সেখান থেকে অনেকটাই নেমেছি। এবার যখন উঠছি তখন কিন্তু আমাদের গাড়িটাকে আর দেখতে পাচ্ছি না, এতটাই মেঘে ভর্তি হয়ে গেছে। একবার দেখুন মেঘটা কতটা হয়েছে। আমার পেছনের মেঘটা তো দেখতেই পাচ্ছেন কতটা, পেছনটা কিছু দেখা যাচ্ছে না। সামনেটাও দেখুন, সামনেটাও দেখুন একবার গাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে? কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না, পুরো ভ্যানিশ হয়ে গেছে গাড়িটা। চলুন আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটা ঠিক কোথায় রয়েছে। এত অপূর্ব লাগছে যে এরকম মেঘাচ্ছন্ন দিনেও পাহাড়কে যে কতটা সুন্দর দেখতে লাগে, সত্যি এর অনুভূতিটাই পুরো আলাদা, একদম আলাদা রকমের একটা অনুভূতি হচ্ছে। সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। দেখুন আমাদের গাড়িটা, দেখুন এবার একটুখানি দেখা যাচ্ছে তো, দেখুন এই তো এবার দেখা যাচ্ছে, কিন্তু আগে কিন্তু দেখা যাচ্ছিল না। চলুন এর পরবর্তী কোথায় যাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে তিনচুলের জার্নিতে আমাদের সারথি রয়েছে দীনেশ ভাই। দীনেশ ভাই একটু दीनेश भाई को दीपेश भाई हाय बोल दीजिए। हेलो हेलो गाइस। দেখুন একবার রাস্তাটার অবস্থা, সত্যি এটা একটা অদ্ভুত একটা ফিলিংস।
দারুণ। সাদা ধোঁয়া পুরো। হ্যাঁ। পেছনে রয়েছে আমার হাজবেন্ড, আর ওইখানে রয়েছে আমার বন্ধু, আর রয়েছে আমাদের ছোট্ট প্রিন্সেস। চলুন টাটা, পরে দেখা হচ্ছে। তার কোথায় কি রয়েছে কিছু বোঝা যাচ্ছে না, ক্যামেরায় যদিও বা কিছু বোঝা যাচ্ছে, চোখে কিছু দেখা যাচ্ছে না। 3 চুলে মে ফগ চল রা है। এর পরের ভিউ পয়েন্ট হলো তাগদা অর্কিড হাউস। কোনো সিনেমা শুটিং চলার কারণে এটি সেদিন বন্ধ ছিল। অর্কিড হাউস থেকে হোমস্টে পৌঁছতে মোটামুটি 20 মিনিট মতো সময় লাগলো। এই হলো আমাদের এবারের ফাইনাল ডেস্টিনেশন, পাইন নেস্ট হোমস্টে। এই হোমস্টেটি খুব সুন্দর এবং ভীষণ এনলাইটেন্ড। সিঁড়ি দিয়ে ওঠার মুখে দারুণ সব রংবাহারি পাহাড়ি ফুলের টব দিয়ে সাজানো রয়েছে। আগেই বললাম আপনাদের, এখানে রয়েছে ঘন পাইনের বন, আর ঠিক তার পাশেই রয়েছে এই পাইন নেস্ট উডেন ফিনিশড হোমস্টে। এই হোমস্টেটি একদম নতুন, আর এর লোকেশন অসাধারণ। আসুন রুমগুলো একটু আপনাদের ট্যুর করিয়ে দিই। এটি হলো 1 নম্বর রুম। এটি একটি 4 বেডেড রুম, তবে 5 জন এখানে অ্যাডজাস্ট করে থাকা যায়। প্রতিটা বেডেই রয়েছে ডবল ব্ল্যাঙ্কেট, আর তার সাথে রয়েছে বেড ওয়ার্মার, কারণ রাতে এখানে বেশ ঠান্ডা পড়ে। একটি মিরর রয়েছে, রয়েছে একটি ব্লুটুথ স্পিকার, কেউ মোবাইলে ব্লুটুথের সঙ্গে কানেক্ট করে এটাকে ইউজ করতে পারেন। বেড সাইড একটি টেবিল রয়েছে, আর রয়েছে একটি থার্মোফ্লাক্স, কাঁচের গ্লাস, কাঁচের জাগ এবং ইলেকট্রিক কেটল। এই রুমে দুটো বড় গ্লাস উইন্ডো রয়েছে। পর্দা সরালে এই 1 নম্বর রুম থেকে ভোরের সূর্যোদয়ের অপূর্ব সুন্দর একটি ভিউ পাওয়া যায়। এই রুমটি বেশ সুন্দর করে সাজানো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটা স্পেস রয়েছে। শুন রুমের অ্যাটাচড ওয়াশরুমটা একটু দেখে নিই। এতে রয়েছে একটি লুকিং মিরর, ওয়াশ বেসিন, গিজার এবং একটি ওয়েস্টার্ন টয়লেট। ওয়াশরুমটাও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোমস্টেটি একদম নতুন। গেস্টদের জন্য 2টি রুম রয়েছে। আসুন এবার রুম নাম্বার 2 আপনাদেরকে একটু দেখিয়ে দিই। রুমের সামনেই রয়েছে একটি ওপেন ব্যালকনি। এই ব্যালকনিতে সুন্দর বসার ব্যবস্থাও রয়েছে। এটিও একটি 4 বেডেড রুম, তবে অনায়াসেই 5 জন অ্যাডজাস্ট করে থাকা যায়। রুমটি বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে সাজানো। এখানেও প্রতিটা বেডে রয়েছে বেড ওয়ার্মার এবং ব্ল্যাঙ্কেটস। বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। বেড সাইড একটি টেবিলও রয়েছে। টেবিলে রয়েছে একটি থার্মোফ্লাক্স, গ্লাস, জাগ এবং একটি ইলেকট্রিক কেটল। একটি লুকিং গ্লাস রয়েছে, 2টি বড় গ্লাস উইন্ডো রয়েছে। এটি হলো অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। সমস্ত ফেসিলিটিস এখানেও রয়েছে। ওজো বাবা, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। দেখ রোল করছে। এই বাবালে উঠে যাচ্ছিল। যা যা যা। ট্রেন লেট থাকার জন্য সাইট সিইং করে আমরা যখন হোমস্টেতে পৌঁছালাম তখন প্রায় সন্ধে। আমাদের লাঞ্চ করতেও বেশ খানিকটা দেরি হয়ে গেল।
লাঞ্চে ছিল গরম ডাল, স্যালাডস, আলু ভাজা, গরম ভাত, মাছ। এই হোমস্টেতে যদি দুদিন থাকেন তাহলে একদিন লাঞ্চে মাছ দেওয়া হয় এবং ফুলকপি আলুর তরকারি। আমরা যেদিন পৌঁছালাম হোমস্টেতে, পরদিন ছিল দোল পূর্ণিমা। হোমস্টের ব্যালকনিতে বসে রাতের আকাশের পূর্ণিমা চাঁদের এক মনোরম দৃশ্যের সাক্ষী থাকলাম আমরা। রাতে পাহাড়ের গায়ে আলোর ঝিকিমিকি, মেঘ এবং কুয়াশার জন্য একটু কমই দেখলাম। সন্ধেটা আমরা দারুণ এনজয় করে কাটালাম। সন্ধেবেলায় স্ন্যাক্সে দেওয়া হয় চা এবং ভেজ পকোড়া। আমরা আলাদা করে চিকেন মোমো নিয়েছিলাম, এটা চার্জেবল ছিল। পাহাড়ে এলে সন্ধেবেলায় সত্যি কিছু করার থাকে না, শুধুমাত্র পাহাড়ের গায়ে হীরের প্রজ্বলন দেখা ছাড়া। হোমস্টের ব্যালকনিতে বসে দারুণ একটা সময় কাটাতে পারেন। দেখবেন কোথাও না কোথাও আবার নতুন করে খুঁজে পাবেন প্রকৃতির সেই একই স্নান্ত স্নিগ্ধ রূপ। আড্ডা গল্প দিতে দিতে কখন যে সন্ধ্যেটা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। যথারীতি রাতের ডিনারের টাইম হলো। রাতের ডিনারে ছিল স্যালাডস, গরম হাতে করা রুটি, চিকেন কারি এবং একটি সবজি। রাতে ঘুমিয়ে পড়লাম পরের দিন এক সুন্দর ভোরের প্রত্যাশা নিয়ে। ঘুম ভাঙতেই রুমের জানলার পর্দা সরাতেই দেখলাম পূব আকাশ আবির রঙে সেজে উঠেছে। রুম থেকে বেরিয়ে হোমস্টের ব্যালকনি থেকে দেখলাম ভোরের অভূতপূর্ব স্বর্গীয় সূর্যোদয়। জাস্ট আনবিলিভেবল। কি সুন্দর লাগছে। গুড মর্নিং। আর ঠিক হোমস্টের বাদিক থেকেই দেখা যাচ্ছে আমাদের অতি প্রিয় কাঞ্চনজঙ্ঘাকে। ব্যালকনিতে বসে ভোরের সূর্যোদয় এবং কাঞ্চনজঙ্ঘার মন্ত্রমুগ্ধকর দৃশ্য সব কিছু নিয়ে এক পবিত্র সকালের সাক্ষী থাকলাম আমরা। এই হলো আমাদের হোমস্টের সামনের রাস্তাটা। এই যাওয়া আসার পথের ওপরেই রয়েছে আমাদের এই হোমস্টে পাইন নেস্ট। এই হোমস্টের ঠিক উল্টো দিকেই রয়েছে একটি অরেঞ্জ গার্ডেন এবং একটি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে খুব সুন্দরভাবে দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে। এই হলো অরেঞ্জ গার্ডেন। তিনচুলের এই জায়গায় এলে আপনারা এই অরেঞ্জ গার্ডেনটা এখানে দেখতে পাবেন। এটা কিন্তু একটা আলাদা কেমিস্ট্রি। যদি সিজনে আসেন, শীতকালে যদি আসেন, সিটং তো আমাদের রয়েছে, এছাড়াও এই তিনচুলের এইখানে এলে আপনারা অরেঞ্জ গার্ডেনে ভর্তি কমলা লেবু দেখতে পাবেন। ওইদিকে দূরে অবধি কমলা লেবুর বাগান এখানে রয়েছে। তিনচুলে আসলে এই কমলা লেবুর যে স্বাদ সেটাও কিন্তু পেতে পারেন। পাইনের জঙ্গলের মধ্যেই রয়েছে এই ওয়াচ টাওয়ার।
এই ওয়াচ টাওয়ার থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার একটা ক্রিস্টাল ক্লিয়ার ভিউ পেয়ে যাবেন। ঘন পাইনের জঙ্গল আর তার মধ্যে দিয়ে দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা, এ এক স্বর্গীয় অনুভূতি। এ নিজের চোখে না দেখলে বলে বোঝানো যায় না। কিছুক্ষণের মধ্যেই দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা মেঘের আড়ালে মুখ লুকালো। আমরা যখন সানরাইজ ভিউ পয়েন্টে ছিলাম তখন মন্দিরের শাকবাজার এবং ঘন্টার ধ্বনি শুনতে পাচ্ছিলাম, কিন্তু ওই ওপরের দিকে শুনতে পাচ্ছিলাম। কিন্তু এইখান দিয়ে একটা রাস্তা ওপর দিকে উঠে গেছে, তো চলুন একবার দেখা যাক মন্দিরটা ঠিক ওই জায়গাটাই কিনা। ঠিক আছে, চলুন আপনাদের সাথেও শেয়ার করবো সেটা। এখানে এসে দেখলাম এটা মন্দির নয়, একটা ছোট্ট মনেস্ট্রি। এখানে এসে দেখলাম চারিধারটা খুব নির্জন, কেউ কোথাও নেই। দুটো কুকুরের চিৎকার আর নো এন্ট্রি বোর্ড দেখে আমরা আর বেশি এগোলাম না, ফিরে চললাম হোমস্টের দিকে। চারিদিকটা দেখুন, যখন উঠলাম পুরো ক্লিয়ার ছিল, এখন দেখুন পুরো মেঘে ভর্তি হয়ে গেছে। রোদ কিন্তু আছে, কিন্তু পুরো চারিদিকটা মেঘে ঢেকে গেছে। কিছুক্ষণ আগে অব্দি ওয়েদার কিন্তু পরিষ্কারই ছিল, হঠাৎ করে দেখলাম ভীষণ ক্লাউডি হয়ে গেল। এক রাশ মেঘেদের দল পাইন নেস্ট হোমস্টেকে ঘিরে ধরল। এই ঘন পাইনের জঙ্গলের পাশেই হোমস্টে থাকার জন্য এর নাম পাইন নেস্ট হোমস্টে। এই পাইন নেস্ট হোমস্টের সামনে দিয়ে সারাদিনই চলে মেঘেদের অবাধ বিচরণ। ভেসে যায় সারি সারি মেঘেদের দল, সবকিছু নিয়ে প্রকৃতির এক মায়াবী রূপ। পাইন নেস্ট হোমস্টের লোকেশন এক কথায় আমাদের দারুণ লেগেছে। বয়স্ক মানুষরা এখানে অনায়াসেই আসতে পারেন, কারণ গাড়ি একদম হোমস্টের সামনে পর্যন্ত যায়। হোমস্টেতে ফিরেই ব্রেকফাস্ট হাজির। ব্রেকফাস্টে ছিল গরম গরম হাতে করা রুটি আর দারুণ টেস্টি একটা আলুর তরকারি। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম চারিধারটা একটু ঘুরে দেখব বলে। হোমস্টে থেকে আজ আমরা একটু বেরিয়েছি সাইট সিনে। একটু সামনে বোম্বাদারা যে ভিউ পয়েন্টটা রয়েছে ওখানে আমরা যাব। ওইদিকে যে গাড়িটা দেখছেন ওই দিক থেকেই আমরা এলাম। আর এই যে মানে স্পেসিফিক এই জায়গাটার ভিউটা এতটা সুন্দর, এইটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমরা গাড়ি থেকে একটু নেমে পড়েছি। পরে দেখুন একবার ভিউটা, একবার দেখুন পুরো চারিদিকটা পাইন গাছ দিয়ে ঘেরা রয়েছে। পুরো এত অপূর্ব লাগে জায়গাটা। আমরা যতবার আসি চিনচুলেতে ততবার আমরা এই জায়গাটা একবার হলেও আসি ঘুরতে। এত সুন্দর একটা পাইনের জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তো সুন্দর একটা ফিল হয়, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু আপনারা যখন আসবেন একবার আমাদের কথা শুনে এই জায়গাটায় আসবেন। এটা ঠিক বোম্বাদারা যাওয়ার পথেই একদম পড়বে এই জায়গাটা। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এখানের অ্যাটমসফিয়ারটা এত ভালো। আর দেখুন রাস্তাটা ভীষণ সুন্দর লাগে। এই রাস্তাটা আমরা এলাম এই দিকের রাস্তাটা দিয়ে,
আর আমরা যাব হচ্ছে এই দিকের রাস্তা ধরে। চলুন দেখা যাক কীরকম লাগে। আমরা যতবার আসি ততবার কিন্তু এই জায়গাটা আমরা একবার হলেও আসি। আমাদের এই জায়গাটা, এই তিনচুলের এই জায়গাটা আমাদের ভীষণ প্রিয় জায়গা। আমরা পায়ে হেঁটে এই জায়গাটা বারবার ঘুরে দেখি। আমরা যারা পারবেন পায়ে হেঁটে ঘুরতে, তারা একবার হলেও এই জায়গাটা ফিল করুন এসে। ভীষণ ভালো লাগবে এই জায়গাটা আপনাদের। এই জায়গাটা ছবি তোলার জন্য কিন্তু আদর্শ জায়গা। পাইন নেস্ট হোমস্টে থেকে 5 থেকে 6 মিনিট দূরত্বে রয়েছে একটি অসাধারণ ভিউ পয়েন্ট বুম্বাধারা। এই জায়গাটা কিন্তু সত্যিই অপূর্ব। এখানে হর্স রাইডিং করা যায়। 100 টাকার বিনিময়ে মিনিট 10 ঘোড়সওয়ার করতে পারে। হ্যাঁ এই তো। আরে তুই ঠিক আছে, হাত দিয়ে একটুখানি, হাত দিয়ে টুপিটা সামনে কর, পেছনে কর টুপিটা একটুখানি, পেছনে কর টুপিটা একটু। হ্যাঁ ও অরিন্দম আছে। তিনচুলে আমাদের অনেকবারই ঘোরা। তিনচুলের প্রতি আমাদের একটা আলাদা ফ্যাসিনেশন রয়েছে এবং থাকবে। অনেক জায়গায় আমরা গেছি, সব জায়গায় আমাদের মন কেড়েছে, কিন্তু তিনচুলের প্রতি আকর্ষণ একটু হলেও বেশি। তিনচুলের মন্ত্রমুগ্ধকর শান্ত স্নিগ্ধ প্রকৃতির অকৃত্রিম ভালোবাসা আমরা কোনোদিনই ভুলতে পারবো না। বারে বারে কিসের যেন একটা টানে বারবার ছুটে যাই এই তিনচুলেতে। তিনচুলের এই অনবদ্য ভিউ পয়েন্ট বুম্বাতারা থেকে নিচে দেখা যায় রঙ্গিত নদী, উপরে ঘন সবুজ চা বাগান, আর তার সাথে সর্পিল রাস্তা। সবকিছু মিলে যেন ক্যানভাসে এক জলছবি। যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে এখান থেকেই পেয়ে যাবেন কাঞ্চনজঙ্ঘার অভূতপূর্ব দৃশ্য। তিনচুলে থেকে ঘুরে নিতে পারেন লামাহাট্টা ইকো পার্ক, লাভার্স ভিউ পয়েন্ট, যেখান থেকে ত্রিবেণী সঙ্গম দেখা যায়। ভিডিওটি কেমন লাগলো এবং হোমস্টের লোকেশন কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফিরছি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের জন্য। চোখ রাখুন পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।